du feel. সুপ্রভাত, টাইম প্লাস ব্লগের নতুন একটা দিনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে দুপুরবেলা ভিডিওটা শুরু করেছি। সকালবেলা না বাইরে বেরিয়েছিলাম, কাজে ব্যস্ত ছিলাম, তাই জন্যে আর ক্যামেরা অন করিনি। এখন ঘড়িতে 2টো বাজে আর আমি এখন খেতে বসছি। সুব্রত খেয়ে দিয়ে ছেলেকে আনতে চলে গেছে, মারও খাওয়া দাওয়া হয়ে গেছে, মা একটু রেস্ট নিচ্ছে। আমি একা একাই আজকে খেতে বসে গেছি। আজকে না আমাদের বাড়িতে 3 জনের 3 রকম রান্না হয়েছে, তাই জন্যই একটু দেরি হলো। আমি সকালে আলুর দম করে রেখেছিলাম, কিন্তু হঠাৎ করে মনে হলো সবজি আছে, সবজি দিয়ে একটু ভাতটাকে যদি নেড়ে চেড়ে ফ্রাইড রাইসের মতো করে দিই তাহলে ভালো লাগবে। তাই জন্য আমি সেরমভাবেই ভাতটাকে ফ্রাইড রাইসের মতন করে খেতে বসে গেছি। আর মা ডিমের ঝোল করেছিল আর একটা সবজির তরকারি করেছিল। আর সুব্রতর জন্য সবজি দিয়ে, ডাল দিয়ে আর চাল দিয়ে একটা খিচুড়ির মতন করে দেওয়া হয়েছে। এতগুলো আইটেম রান্না করতে করতে না অনেকটাই টাইম চলে গেছিলো। আর ছেলেও এসে খিচুড়ি খাবে না বা সবজি খাবে না বলে দুজনের জন্য একটু ফ্রাইড রাইসের মতন করেছি। আর ধনেপাতার চাটনি নিয়েছি, শসা ছিল, আর কালকে তো তেঁতুলের চাটনি ছিলই, সেই দিয়েই খাওয়া শুরু করে দিয়েছি। আর ফ্রাইড রাইসটা গরম গরম না খেতে ভালো লাগছে। আর আজকের ওয়েদারটা এতটাই ডাল যে এই ওয়েদারে এরকম খাবার খেতে ভালো লাগে। তবে খিচুড়িও ভালো লাগে, সেটা যদি গোবিন্দভোগ চালের হয়। সুব্রতকে তো এমনি নর্মাল চাল দিয়ে করে দিয়েছি, জানি না কেমন হয়েছে, এখন ওকে এটাই খেতে হবে। আর আজকে বিকালবেলা আমি একটু একা একাই বেরিয়ে পড়েছি। প্রতিদিনই সংসারের ভিতরে কাজ করতে করতে না মাঝে মাঝে আমার একটু বোর ফিল হয়, তাই জন্য মাঝে মাঝে একা একা যাই। তবে সঙ্গী হিসেবে ছেলে যায়, কালকে ওর সায়েন্স পরীক্ষা, তাই আজকে ও আর বেরায়নি, আমি একাই বেরিয়ে পড়েছি। আর আমি আজকে এসেছি মধ্যমগ্রামে। কদিন ধরেই মধ্যমগ্রামে খাদি মেলা হচ্ছিল, আসবো আসবো আশা হচ্ছে না। বেশ সবাইকে বলছিলাম, বেশিরভাগই কেউ আসতে রাজি হয়নি, তাই জন্য আমি আজকে একা একাই চলে এসেছি। কেউ না আসলে কি করব, মন ভালো করার জন্য মাঝে মাঝে একা একাও এরকম ঘুরতে হয়। আর আমি একা একাই এসেছি। তবে একা একা ঘুরতে তো ভালো লাগে না, তবু শাড়ি, সালোয়ার, কুর্তি প্রচুর জিনিস এখানে বিক্রি হচ্ছে। আর সামনেই দেখলাম বড় একটা স্টেজ করা হয়েছে, যেখানে প্রতিদিনই নাকি নানা রকম অনুষ্ঠান হবে। যে কদিন মেলা হবে সে কদিনই অনুষ্ঠান হবে। আর এইটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে খাওয়ার স্টল। মেলায় গেলে সবসময় দেখি দোকানের চেয়ে বেশি খাওয়ার স্টলে ভিড় করে মানুষ। আর বেশ সুন্দর সুন্দর জিনিস উঠেওছে মেলায়। দেখো, দেখতে পাচ্ছ কত কুর্তি রয়েছে, সব সুতোর কাজ করা কুর্তি। এদিকে শাড়িও রয়েছে, এই শাড়িগুলো 1200 টাকা করে বলছিল। বেশ ভালো লাগছিলো শাড়িগুলো দেখতে, স্টিচ করা, হ্যান্ড স্টিচ করা, বেশ ভালো লাগছিলো শাড়িগুলো দেখতে। তবে কি বলো তো, সব শাড়ি এখানে বেশ ভালোই দাম ছিল, আমার তো দামই মনে হয়েছে। আর তারপরে শাড়িগুলো দেখতে দেখতে না আমি একটু এই দেখো এইখানে চলে এসেছি। আচার, বড়ি, এগুলো সব বিক্রি হচ্ছে, এগুলো খাদির। আর দামও কিন্তু বেশ ভালো, 120 টাকা হচ্ছে আমসত্ত্বের আমার শুনেই মাথায় হাত হয়ে গেছে, এত দাম। তারপরে হচ্ছে চেলাইপুঞ্জি চাল নাকি একটা চাল বললো, সেই চালটা 150 টাকা কেজি। শুনে ব্যাগ দেখতে দেখতে টুকটাক এদিক ওদিক ঘোরাঘুরি করতে করতে আমি কিন্তু হাঁটছি। আমার একা একা একটু বোর লাগছে। আর এই কাঠের দোকানটার সামনে এসে আমি একটু দাঁড়িয়েই পড়েছিলাম, তোমাদের দেখালাম। দেখো কত সুন্দর কাঠের জিনিস নিয়ে বসেছে, সব বেশ সেগুন কাঠ আর গামারি কাঠ দিয়ে তৈরি। আর আমার এই বুদ্ধ মূর্তিটা বেশ ভালো লেগেছে, এটা কিন্তু 20,000 টাকা দাম বলেছে। আর এখানে দেখো প্রচুর ঘর সাজাবার আইটেম রয়েছে, বেশ ভালো। আর এই দেখো আমি একা একাই ঘুরছি, আমার আশেপাশে কেউ নেই। একা একা বড্ড বোর লাগে, কিন্তু মন ভালো করার জন্যে আর কেউ সাথে না আসলে একা একা ঘুরতেই হবে। বলে না, যদি কেউ ডাক শুনে তোর না আসে তবে একলা চলো রে। আর এই দেখো এই শাড়িগুলো কিন্তু প্রচণ্ড দাম, প্রত্যেকটা শাড়ির ভীষণ দাম ছিল। আমি একটু এদিক ওদিক করে দেখছিলাম, কি করবো বলো, একা গেছি তো একটু ঘুরে ঘুরে দেখলাম। আর তারপরে চলে আসলাম পিঠের কাউন্টারে। শীতকালের পিঠে সুব্রত আসলে খেতাম, কিন্তু একা একা খেতে ইচ্ছে করছে না, এক হাতে ক্যামেরা ধরে পিঠে আমি খেতে পারবো না। তাই জন্যে পিঠেটা একটু দেখে টেখে নিয়ে ব্যাগের কাউন্টারে এসেছি। এখানে বেশ ব্যাগ বিক্রি হচ্ছিলো, আর তার দামও বেশ ভালো ছিল। তার সাথে দেখো কার্পেটও দেখিয়ে দিলাম, কার্পেটগুলো বেশ ভালো। আর এই হচ্ছে জুতো, জানি না এই জুতোগুলো জলে কতটা ভালো থাকবে। আর মেলা মানে তো ফুল থাকবেই, দেখো কত রকম ফুল আছে এখানে। আর এখানে কাঠের জিনিস বিক্রি হচ্ছে, বেশ ভালো ছিল কাঠের জিনিসগুলো। আর এইখানে দেখো ঝালমুড়ি বিক্রি হচ্ছে, ঝালমুড়ির দোকানের সামনে দাঁড়িয়ে তারপরে ভালো। আর কী করবো বলো, মেলায় একা একা মোটামুটি তো মেলাটা দেখলাম, আর আমি বাইরে বেরিয়ে চলে এসেছি। আর এখন আমি দেখো কোথায় নেমে গেছি বলো তো, অটোতে উঠে এতটাই ভিড় ছিল যে তোমাদেরকে দেখাতে পারিনি। আর
এখন আমি সোনার দোকানের সামনে চলে এসেছি। আমি না প্রথমে বিশালের সামনে ভুল করে নেমে পড়েছিলাম, সেটাই বলতে বলতে থেমে গেছিলাম। আর এই দেখো আমি সোনার দোকানের সামনে দোকানের ভিতরে দাঁড়িয়ে জিনিস দেখছিলাম। তারপরে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো, ওরা আমাকে তাই একটা কোল্ড ড্রিঙ্কস দিয়েছিলো। একদিকে বৃষ্টি হচ্ছে, ঠান্ডা লাগছে, তার সাথে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি। জানি না গলার অবস্থা কী হবে, তবে আমি তো আর গান গাই না, যাই হোক না কেন ভালোবেসে কোল্ড ড্রিঙ্কস দিয়েছে যখন খেয়েই নিলাম। আর এখানে দাঁড়িয়ে একটুখানি ক্যামেরা ভিডিও করলাম। তারপরে এখন বাড়ি ফেরার পালা। বৃষ্টি এখনও কমেনি, জানি না বৃষ্টিতে হয়তো ভিজেই যেতে হবে। আর দেখো বাড়ি চলে এসেছি, সত্যিই বৃষ্টিতে ভিজে ভিজেই বাড়ি চলে এসেছি। আর লাগছে ভীষণ ঠান্ডা। চা কফি খেলে বেশ ভালো হতো, কিন্তু ওগুলো তো আমি খাই না, তাই জন্য কফি আর খেলাম না। এখন ছেলেকে পড়তে বসাবো, আর রাত্রেরও কিছু কাজ আছে। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমাকে সাপোর্ট করো। তাহলে আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট।